আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, লেমন পোলাও। দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি লেমন পোলাওটা। এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছি। আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে নেব। আর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার গোবিন্দভোগ চালটা ভালো করে আমি নাড়িয়ে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আস্তে দিয়ে দিচ্ছি, নাহলে গোবিন্দভোগ চালটা পুড়ে যাবে। আমি লেমন পোলাওয়ের জন্য আমি এখানে কোনো রং ব্যবহার করি না, আমি দিচ্ছি হলুদ। এটাকে ভালো করে নাড়িয়ে নেব গোবিন্দভোগ চালটাকে। এর মধ্যে আমি ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, যেহেতু পোলাও একটু মিষ্টি তো হতেই হবে। আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এখানে 1 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল নেব। এবার আমি জলটাকে উষ্ণ গরম করে নেব। গোবিন্দভোগ চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। গোবিন্দভোগ চালটা একবারে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা লেমন পোলাও, তার জন্য আমি লেবুর রসটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। লেমন পোলাওটা একদম রেডি হয়ে গেছে। চালগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আমি গন্ধরাজ লেবু কেটে ছোট ছোট টুকরো করে রেখেছি, এগুলো আমি লেমন পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো।
আমার লেমন পোলাও একদম রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।